তাহলে হয়তো ভাবছো হাজার হোক আমি তো তোমার 3 সন্তানের মা। দিঠিটা এখনো ছোট আছে, একদিন পরের ঘরে যাবে। আমাদের ডিভোর্স হলে হয়তো পরের ঘরে গিয়ে ওকে নানান রকম কথা শুনতে হবে। সেসব ভেবেই হয়তো। আমি সেসব নিয়ে কিছু ভাবিনি। তাহলে কি কারণ হবে? ও, এটা হতে পারে যে তুমি হয়তো ভাবছো যে যেমন চলছে সব তেমন চলুক না, ডিভোর্স করে সবকিছু এলোমেলো করে দিয়ে কি লাভ? তার চেয়ে যেমন আছে সব তেমন থাকুক, চলুক, তাই না? অন্য কিছু তোমার মনে হচ্ছে না? না, আমার তো মাথায় আর কিছু আসছে না। মানে তুমি আমাকে কেন ডিভোর্স করতে চাইছো বা কেন ডিভোর্স করতে চাইবে না আমার সত্যিই জানা নেই। এমন তো হতেই পারে আমি ভিতরে ভিতরে তোমায় ভালোবাসি। আমি জানি না, একটা কথা আছে না, যত গর্জায় তত বর্ষায় না। আমি হয়তো ফোর্স দিয়ে অনেক কথা বলি, কিন্তু যখন সত্যি সত্যি ঘটনাটা ভাবি তখন ও কিছু না, ও একটা সংস্কার। আসলে অগ্নি সাক্ষী করে আমাকে সিঁদুর টিঁদুর পরিয়েছ তো, সেই জন্যই। I don't know, এইভাবে দু নৌকে পা দিয়ে চলা যায় না। তোমাকে যে কোনো একটা দিক বেছে নিতেই হবে। না না, আমি নৌকা বলতে আমার কথা বলিনি, আমি জুনের কথাই বলেছি। দেখো, তোমাকে একটু ঠিক করে নিতে হবে। মানে যা করার একবারে করে ফেলো, জানো তো। যা ঝামেলা হওয়ারই একবারেই হয়ে যাক, বারবার এই ঝামেলা হওয়াটা একেবারে ঠিক না। টিঙ্কা একটু মাথা গরম, আমি জানি, মাথা গরম করে ফেলে, ওটা আমি সামলে নেব। টিঙ্কা বরাবরই আমার একটু ন্যাওটা, ছোটবেলা থেকেই, জানোই তো। সেই জন্যই তো তোমরা সবাই বলতে টিঙ্কা আমার ছেলে। যাই হোক, বিশ্বাস করো, আমি কিন্তু ডিঙ্কাকে কখনো। আমি জানি, আমি মুখে যাই বলি না কেন, এত বছর ধরে একসঙ্গে আমি তোমায় বুঝতে পারি। আমি জানি তুমি কি করতে পারো আর না পারো। হ্যাঁ, তাই বলছিলাম যে ঝামেলা যা হবার একবারই হয়ে যাক। ডিঙ্কা কি করবে? চেঁচামেচি করবে, মাথা গরম করবে, কিন্তু একবারই তো করবে, তাই তো? আর সত্যিই তো, দুজন মানুষ যদি একে অপরকে পছন্দ করে তাহলে তো কারুর তাতে বাধা দেওয়া উচিত নয়। দুজনের সুখী হওয়ার অধিকার আছে। তবে একটা কথা আজ তোমাকে আমি বলবো,
তুমি জুনকে না এরকম অনিশ্চয়তার মধ্যে রেখো না। দেখো, জুন একটা মেয়ে একা থাকে, একটা বাচ্চা নিয়ে। ওর তো একটা সমাজ আছে বলো, ওর তো আর 5টা মানুষের কাছে জবাব দিতে হয়। তাছাড়া বুকান আজ ছোট আছে, কাল সে বড় হবে, নানান প্রশ্ন করবে, হয়তো আঙুল তুলবে জুনের দিকে। তাই বলছিলাম যে বুকান ছোট থাকতে থাকতে যা হবার হয়ে যাওয়াই ভালো। বুকান যত বড় হবে সমস্যা তো তত বাড়বে। জুনের এখনো ডিভোর্স হয়নি, ইউ নো দ্যাট। হ্যাঁ, জানবো না কেন, জানি। তুমি যদি বলো আমি সম্বিতের সাথে কথা বলতে পারি। এটা আমার বা তোমার ব্যাপার নয়, জুনের পার্সোনাল ব্যাপার। তুমি যে চেয়ে পড়ে সম্বিতের সঙ্গে কথা বলছো সেটা জুন পছন্দ নাও করতে পারে। এত কিছু আমি বুঝি না। আমি শুধু এটুকুনি বুঝি যে একটা মানুষ শান্তিতে থাকতে চায়, তার ভালোবাসার মানুষের সঙ্গে থাকতে চায়, তাকে সেভাবে থাকতে দেওয়াটা উচিত। চারপাশের মানুষরা যদি সত্যি তাকে ভালোবাসে তাহলে তাকে সাহায্য করা উচিত। কিন্তু একটা বিয়ে করতে গেলে আরেকটা বিয়ে ভাঙতে হয়, দুটো বিয়ে তো একসঙ্গে করা যায় না। না, যায় নাই তো। আমি পারবো না। আমি মুখে যাই বলি না কেন, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। তুমি তো জুনকে ভালোবাসো। হ্যাঁ, আমি জুনকে ভালোবাসি। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমি সত্যিই জুনকে ভালোবাসি। হার্টাওয়ার কি আছে, যেটা আমি আগের থেকেই জানি, আর নতুন করে কি জানবো। তবে মনের উপর কার কি অধিকার আছে বলো? ঠিক, আমি সত্যিই জুনকে ছাড়া আমার জীবন ভাবতে পারি না। আবার আমি তোমাকেও। কোন কোন ওষুধগুলো খাবে বলো, আমি বের করে গুছিয়ে দিই। আমি জানি তুমি কষ্ট পেয়েছো, আমি তোমায় কষ্ট দিতে চাই না শ্রীময়ী, আবার মিথ্যেও বলতে চাই না। যে ওষুধগুলো খাবার খেয়ে নিও, এখানে রেখে দিও, আমি পরে সে গুছিয়ে তুলে রাখবো। একটু বসবে আমার কাছে? এখন কি আমার বসার সময় আছে বলো তো? তাছাড়া তোমার সব সত্যি কথাগুলো তো আমার জানা হয়ে গেছে, আর কি জানার আছে বলো তো? আমি কি সবসময় সত্যিটা জানার জন্যই তোমায় বসতে বলছি? না, তাহলে আর কি বলবে তুমি? জানি না, হয়তো কিছুই বলবো না। কাল অঙ্কিতা খুব খারাপ করেছে। ওইভাবে কালকে তোমার সামনে জুনকে বলা উচিত হয়নি। আমি অঙ্কিতার সাথে কথা বলবো। একটা অদ্ভুত ব্যাপার জানো তো, আমার না অঙ্কিতার উপর কোনো রাগ হচ্ছে না। ওই যে জুনের সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করলো, আমার তো ওর উপরে রাগ হওয়া উচিত ছিল।
কিন্তু আমার কোনো রাগ হয়নি। মানে? ইনফ্যাক্ট আই ফেল্ট রিলিভড। আমি জানি না, মানুষের মন হয়তো জটিল ভীষণ। আমার যতটা রাগ হওয়া উচিত ছিল অর্জুনকে অপমান করার জন্য, কিন্তু সামহাউ আমার মনে হলো অঙ্কিতা আমার মনের কথা বলছে। আমি তো ওভাবে জুনকে বলতে পারতাম না। ওকে আমি বলতে পারতাম না যে আমি চাই না ওই বাড়িতে থাকুক। তার মানে কি তুমি চাও না জুন এখানে থাক? না, যা বুয়ার ঘরে যা। হ্যাঁ, আমি একটু গিয়ে দেখে আসি। কোথায় যাচ্ছ? জুন চলো তো, চল এসো। না, আমি ওকে যেতে দেবো না। টিঙ্কা, জুন তুমি এসো আমার সাথে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ টিঙ্কা, কেন তুই এরকম করছিস? এসব কথা বলিস না, বললাম তো মা, যেতে দেবো না।